সাম্প্রতিক সময় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অত্যন্ত চমকপ্রদ বিষয় হচ্ছে, দেশের প্রথম সারির 4টি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে একমাত্র শফিকুর রহমানের রাজপথে কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছতে পারছেন। এ বয়সেও কখনো তিনি ত্রাণ নিয়ে যাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে, এরপরই ছুটে যাচ্ছেন আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে, দিচ্ছেন সংখ্যালঘুদের নিরাপত্তা। সে সাথে বিভিন্ন সভা সমাবেশ তো চলছেই। জামায়াতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হওয়ার পর থেকে নিজের দূরদর্শী চিন্তাভাবনা দিয়ে অনেকটাই বদলে দিয়েছেন এই দলকে। অথচ অনেকেই জানলে অবাক হবেন, ডাক্তার শফিকুর রহমান একটা সময় জাসদ ছাত্রলীগের রাজনীতি করেছেন। তার রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত ঘটনাবহুল। সময়ের সবচেয়ে আলোচিত এই রাজনীতিবিদের আদ্যপ্রান্ত নিয়ে সাজানো হয়েছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওটি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই বন্যায় যখন অনেকেই নিজেদের ত্রাণ কার্যক্রমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় ব্যস্ত, সেই সময়টাতেই জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের একটা মন্তব্য বেশ ভাইরাল হয়। তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্ত লোকদের কিছু উপহার দিতে যাচ্ছি, আপনারা কেউ ছবি তুলবেন না, দয়া করে ক্যামেরা বন্ধ রাখুন। এই এক মন্তব্যে শফিকুর রহমানের চিন্তাভাবনা মানুষকে আকৃষ্ট করেছে। এমনকি কুখ্যাত বিচারপতি মানিককে নিয়েও হাসি মশকরা থেকে বিরত থাকতে বলেছেন তিনি। দীর্ঘ প্রায় 16টি বছর ধরে আওয়ামী লীগের আগ্রাসনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল জামায়াতে ইসলাম। এরপরও তারা মাটি কামড়ে সহ্য করেছিল, আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই শফিকুর রহমান, যার ফলে তার জীবন বৃত্তান্ত জানার জন্য অনেকেই বেশ কৌতূহলী। জামায়াত সূত্রে জানা যায়, ডাক্তার শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1974 সালে স্থানীয় বড়ামচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি রাজনীতিতে অংশ নিয়ে আত্মমানবতার সেবায় আত্মনিয়োগ করেন। 1985 সালের 5 জানুয়ারি তিনি ডাক্তার আমিনা বেগমের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী 8ম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা এমপি ছিলেন। 2 মেয়ে ও 1 ছেলের বাবা ডাক্তার শফিকুর রহমান। 2 মেয়েই জড়িত চিকিৎসা পেশায়, একমাত্র ছেলেও পড়ছেন এমবিবিএস শেষ বর্ষে। ডাক্তার শফিকুর রহমান ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন। জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন তিনি। এরপর 1973 সালে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। 1977 সালে তিনি ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। তিনি সিলেট মেডিকেল কলেজ সভাপতি ও সিলেট শহর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন শেষ করে 1984 সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে জাতীয় রাজনীতিতে পদার্পণ করেন ডাক্তার শফিকুর রহমান। পরে তিনি সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। ডাক্তার শফিকুর রহমান কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং 2016 থেকে 2019 সাল পর্যন্ত জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল নিযুক্ত ছিলেন ডাক্তার শফিকুর রহমান। 2019 সালের 12 নভেম্বর দলের রুকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি। একই বছর 5 ডিসেম্বর পরবর্তী 2 বছর মেয়াদে আমির জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমান শপথ নেন। 2022 সালের 31 অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি। ডাক্তার শফিকুর রহমান রাজনীতির পাশাপাশি সমাজসেবায় অবদান রেখে যাচ্ছেন। তিনি একজন দক্ষ সংগঠক এবং সফল উদ্যোক্তাও। তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ডাক্তার শফিকুর রহমান অনেক স্কুল ও কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধিক এতিমখানা, দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠান, বিভিন্ন মসজিদ, ক্লাব ও ছাত্রাবস্থায় স্বেচ্ছায় রক্তদাতা ক্লাব পালসের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া একাধিক পাঠাগার প্রতিষ্ঠা ও পরিচালনা করে আসছেন। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য এবং সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য। তিনি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব ও বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, গ্রিস, বেলজিয়াম সহ বিভিন্ন দেশ সফর করেছেন। ডাক্তার শফিকুর রহমান রাজনীতি করতে গিয়ে ছাত্রাবস্থায় 1982 সালে কারাবরণ করেন। বর্তমান সরকারের আমলেও তিনি বারবার হামলা, মামলা ও জেল জুলুমের শিকার হয়েছেন। সম্প্রতি সাংবাদিক নিয়ে এক আলোচনা সভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিগত 15.5 বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছতে পারিনি। আমাদের কর্মের বিষয়গুলোতে আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। আমরা মিডিয়াগুলোতে আমাদের বক্তব্য পাঠাতে চেষ্টা করতাম, কিন্তু সেখানে যে কারণেই হোক আপনাদের মনের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তা প্রকাশ করতে পারেননি বলে আমরা ধারণা করি। এই না পারার জায়গাটা চিরতরে বিলীন হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক। আমরা দোয়া করি আমি ব্যক্তি হিসেবে এবং আমাদের দল ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের ভুল কেউ ধরিয়ে না দিলে আমরা তো ভুলের উপর প্রতিষ্ঠিত থেকে যাব। ইসলামের সুমহান আদর্শকে বুকে ধারণ করে দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে দেশ ও জাতির প্রয়োজন সামনে রেখে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা ভুলের ঊর্ধ্বে নই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমার আফসোস এই যুদ্ধের শহীদদের মধ্যে আমি একজন হতে পারলাম না। এই সৌভাগ্য আল্লাহ যাদেরকে দান করেছেন তাদের জন্য আমার ঈর্ষা হয়। এই আন্দোলনে বিভিন্ন ধর্মের মানুষ আহত নিহত হয়েছেন। এই জাতি আজীবন তাদের কাছে ঋণী। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের সুরক্ষা দিতে গিয়ে তিনি বলেছিলেন, এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং সকল ধর্মের মানুষ আওয়াজ তুলে বলবে, আমরা এখানে সংখ্যা গুরুও নই, কেউ সংখ্যা লঘুও নই, আমরা সকলেই সমান। আমি চাই এখানে সংখ্যা গুরু এবং সংখ্যা লঘু কথাটির কবর রচনা হোক। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ।
আমাদের দ্বিতীয় পরিচয়, এদেশে আমাদের যাদের জন্ম হয়েছে আমরা সবাই বাংলাদেশি। একজন বাংলাদেশি নাগরিককে আমার দেশের সংবিধান যে অধিকার দিয়েছে, সকল ধর্মের নাগরিক, স্বতন্ত্র ব্যক্তি, নাগরিক সমানভাবে তা ভোগ করবে। আমরা তার কম বেশি দেখতে চাই না। কোনো ধর্ম কাউকে দুর্বৃত্ত হতে শেখায় না, হিংসা প্রতিহিংসা শেখায় না, আমি তা বিশ্বাস করি না। এরকম যদি কেউ হয় তাহলে ধর্মই না। ধর্ম মানুষকে পরিশীলিত করে, ধর্ম মানুষকে মানুষ বানায়, মানুষকে পশু বানায় না, বরং পাশবিক চরিত্র যাদের আছে তাদেরকেও মনুষ্যত্বের দিকে নিয়ে আসে। জামায়াতের আমির আরো বলেন, আমরা ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবাই বাংলাদেশি, আমরা একই মায়ের সন্তান, তাই কোনোভাবেই সম্প্রীতি নষ্ট করা চলবে না। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে, আর কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া যাবে না। মূলত ছাত্ররাই আগামীর বাংলাদেশ, তারাই আমাদের ভবিষ্যৎ, তাই শিক্ষার্থীদের কোনোভাবে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। নতুন প্রজন্ম আগামী দিনের নেতৃত্ব গ্রহণের জন্য নিজেদেরকে প্রস্তুত করার আহ্বান জানান শফিকুর রহমান। জামায়াতের এই নেতা বলেন, আসুন হাতে হাত মেলাই, দেখানোর জন্য না, অন্তরে ধারণ করি। মুনাফিকের হাত নয়, ভালো মানুষের হাত মেলাই, যে হাত ভাঙবে কিন্তু ছুটবে না, লেগে থাকবে একে অন্যের সাথে। যদি কোনো দুঃখ আসে তাহলে সকলে মিলে এই দুঃখ বরণ করে নেব, যদি কোনো সুখ আসে তাও ভাগাভাগি করে নেব। সুখ দুঃখের আমরা সমান অংশীদার হব।